WBCS 2022 এর মেন্স হওয়া মোটামুটি প্রায় 14 মাস 14 মান্থ প্লাস হয়ে গেছে। এবং কিছু যে চাঞ্চল্যকর কথা ডেপুটেশন দিতে যাওয়ার পর শোনা যাচ্ছে যে ভ্যাকেন্সি নাকি 50 বা 60, 50 থেকে 60। এই কথাটা পুরোপুরি ভুল, মিথ্যে, 100% এটা মিথ্যে। তো যারা এই 50-60 নিয়ে টেনশন করছো, একদম টেনশন মুক্ত হও। টেনশনের কোনো মানেই হয় না এটা নিয়ে, ঠিক আছে? 2014 থেকে যদি আমরা ধরি WBCS একবারও ভ্যাকেন্সি কিন্তু 90-এর কম কোনো দিন যায়নি। এ বিয়ের কথা বলছি আমি এখন, ঠিক আছে? তো একটা সিম্পল অ্যানালিসিস আমি দিচ্ছি যে 2021-এ পাস করিয়েছিল কজন মেন্সে? 39 জন। সেখানে ভ্যাকেন্সি ছিল মোটামুটি প্রায় 300+, ঠিক আছে? এবং সেখানে এই বিতে ডেকেছিল প্রায় কত বলো তো? 116। এবার 2022-এর কথা আমি যদি বলি, সেখানে পাস করিয়েছে প্রায় 5500, তারও বেশি, প্রায় 6000-এর কাছাকাছি। তো তোমাদের কি মনে হয় যে 300+ থাকবে? 300-র বেশি? আমার তো মনে হয় 400-র আশপাশে ভ্যাকেন্সি আছে। এবং দেখবে রেজাল্ট যখন বের হবে তখন এটাই মিলে যাবে পুরোপুরি। এবং এটা আমি 100% নিশ্চিত বলতে পারি যে ভ্যাকেন্সি 50-60 তো নয়, 100+ ভ্যাকেন্সি আছে। যদিও নীলাদ্রিবাবু কালকেই তিনি তার চ্যানেলে বলেছেন যে ভ্যাকেন্সি প্রায় 160-এর আশপাশে থাকবে। যদিও আমি এর কথা বিশ্বাস করি না, কারণ অনেক ভুলভাল নিউজ দেয় যে আজ রেজাল্ট বের হবে, কাল বের হবে, বাট সেটা মেলে না, প্রেডিকশন মেলে না ওর। উনি 160 বলেছেন, বাট আমি 160 ধরছি না। তবে এটা নিশ্চিত বলতে পারি যে 100+ ভ্যাকেন্সি আছে। সম্ভবত রেজাল্ট যেটা হবে আগামীকাল মানে ফ্রাইডে চলে আসবে। ডেপুটেশন দিতে যাওয়ার পর এটাই খবর এসেছিলো যে 7 তারিখের মধ্যে রেজাল্ট আসবে। তো কালকে রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা প্রায় 90% আছে সম্ভাবনা, প্রবাবিলিটি। তো কালকে যে পরিমাণ পাস করবে, যে পরিমাণ ইন্টারভিউয়ের জন্য সিলেকশন হবে, সেখান থেকে পরিষ্কার বোঝা যাবে যে ভ্যাকেন্সি কটা আছে। এবং আমার কথা যদি বিশ্বাস করো তোমরা, 100% আমার যেটা মত সেটা হচ্ছে 100-র উপর ভ্যাকেন্সি আছে এবার এবিতে। 100-র উপর ভ্যাকেন্সি আছে। এবং 100-র উপর যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে সে কাট অফ যদি বলি, একটা কাট অফও বলে দিই আমি। এই কাট অফ গ্রুপ এ বিশেষ করে ইউআর, ওবিসি, এদের কাট অফ আশা করছি 880-এর অ্যারাউন্ড থাকবে। 880 অ্যারাউন্ড। আমি ডিটেলস অ্যানালিসিস করছি না, বাট 880 অ্যারাউন্ড এই মার্কসটা থাকবে, ঠিক আছে? আর বাকি যেটা বলার কথা সেটা হচ্ছে যে কিছু মিস করছি হয়তো। ঠিক আছে, এটুকুই থাক, আর কিছু বলার নেই, কারণ কালকে তো রেজাল্ট আসছেই। কালকে তখন একটা ভিডিও বানাবো যে কী করে 880 এসছে, এবং কী করা দরকার এরপরে ফাইনালি। তো এই হচ্ছে ব্যাপার। 880 ধরে রাখো কাট অফ। কালকে একটা সুখবর সুখবর আসতে চলেছে, আমার মনে হচ্ছে এটা 880-র আশপাশে কাট অফ যাবে। এবং ভ্যাকেন্সি নিয়ে যার যত সমস্যা, এটা কখনোই 50-60 কিন্তু নয়। মোটামুটি আমি যেটা বললাম যে 100+ ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? তো কালকের জন্য ওয়েট করো, মোটামুটি বিকেলে হয়তো 4টে থেকে 6টার মধ্যে দিয়ে দিবে। তো এই হচ্ছে ভিডিও, তারপরে একটা ভিডিও বানাবো। এখনকার জন্য বাই।